সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে প্রবলেমটা সলভ করতে গিয়েছিলাম সেটা হচ্ছে 0.25। এটাকে আমরা এখন অক্টালে নেব। তো আমরা ইতিপূর্বে দশমিকের আরো একটা অঙ্ককে অক্টালে নিয়েছিলাম, এখন থেকে আমরা এটাকে অক্টালে নেব। তো অক্টালে নিতে হলে কি করতে হবে, এই সংখ্যাটাকে আমাদেরকে দেখো, এই সংখ্যাটাকে আমাদেরকে 8 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখো, 0.25 × 8, এবং বরাবর কিন্তু মিলে গেছে। এটা দেখো, এটা কিন্তু একবারে সরাসরি চলে আসছে 2.00। অর্থাৎ আমরা যদি 0.25 কে 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2.00। অর্থাৎ দশমিকের পরে কি চলে আসলে, দশমিকের পরে শূন্য চলে আসছে। যদিও মোবাইলে কিন্তু এই যে মোবাইল ক্যালকুলেটরে কিন্তু এটা দেখাই নেই, কিন্তু তোমরা যদি ক্যালকুলেটর করে সেটা দেখাবা, না দেখালেও কোনো সমস্যা নেই। তুমি কিন্তু যদি হাতে কলমে গুণ করো তাহলে কিন্তু দশমিকের পরে শূন্য দুটো আসবে। তুমি দেখো হাতে কলমে যদি গুণ করো তাহলে এটা কি হবে দেখো, 0.25। ঠিক আছে, 0.25 তুমি কত দ্বারা গুণ করবো, 8 দ্বারা। তাহলে 5 × 40, 40 শূন্য হাতে রয়েছে 4, 8 × 16, 16 × 20। এখন দেখো দশমিকের পরে কত, 2 ঘর, দশমিক পরে 2 ঘর, তাহলে দেখো 2.00। অর্থাৎ আমরা যখন হাতে কলমে করবো তখন কিন্তু দশমিকের উপরে দুটো শূন্য আসবে। তাহলে খেয়াল করো, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে 8 দ্বারা 4 বার গুণ করেছিলাম। দশমিকের অংশকে 8 দ্বারা আমরা 4 বার গুণ করেছিলাম, কিন্তু দশমিকের উপরে শূন্য আসে না, কিন্তু আমরা এখানে একবার করার পরেই চলে আসছে। তাহলে দেখো আমরা এখানে সরাসরি আনসার পেয়ে গেলাম। তাহলে 0.25, দেখো এটাকে দেখো প্রথমে দশমিক দিতে হবে, এরপরে কত 2। তাহলে দেখো সংখ্যাটা কি হচ্ছে, সংখ্যাটা অক্টালে চলে গেছে। তো দেখো আমরা যদি এরকম আর একটা প্রবলেম সলভ করি তাহলে কেমন হয় দেখো, 0.75 আমরা যদি এটাকে অক্টালে নিই তাহলে কি হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে, 0.75 কে আমাদেরকে 8 দ্বারা গুণ করতে হবে। তো দেখো 0.75 কে আমরা 8 দ্বারা গুণ করব। দেখো 0.75 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে দেখো 0.75 × 8, দেখো এখানেও সরাসরি চলে আসছে, এখানেও সরাসরি চলে আসছে। তাহলে কি হবে 6.00, এখানেও সরাসরি চলে আসছে। তো নিয়ম হচ্ছে দশমিকের পরে যদি সব শূন্য চলে আসে কাজ শেষ, আর যদি দশমিকের পরে সরাসরি শূন্য না আসে তাহলে এরকম 4 বার করতে হবে। তাহলে এখন দেখো কি হবে, তাহলে দেখো 0.75, এই ডেসিমালকে আমি অক্টালে নিয়ে কত পাইলাম 0.6, এবং বেস হচ্ছে 8। তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যাকে দেখো, আমরা প্রথমে পূর্ণ ডেসিমালকে অক্টালে আনলাম 8 দ্বারা ভাগ করে, দেখো দুটো করছি। এরপর আমরা দশমিককে অক্টালে আনলাম, সেটা কি করে 8 দ্বারা গুণ করে। এখন একটা হাইব্রিড অঙ্ক করবো, অর্থাৎ উভয়টা থাকবে। দেখো উভয়টাই থাকবে। এখন আমরা যেটা করব দেখো, সেটা হচ্ছে, এখন দেখো আমরা যে অঙ্কটা করবো সলভ, সেটা হচ্ছে দেখো 131.12। আমরা এই ডেসিমালটাকে অক্টালে রূপান্তর করবো। আমরা এই ডেসিমালটাকে এখন আমরা অক্টালে রূপান্তর করবো। তো এটার জন্য প্রথমে কি হবে দেখো, ফার্স্ট পার্ট কি হবে দেখো, ফার্স্ট পার্ট কি হবে, আমরা 131 এটাকে কি করব, এটাকে আমরা 8 দ্বারা ভাগ করব। তো এটাকে 8 দ্বারা ভাগ করার জন্য আমরা সরাসরি না গিয়ে ক্যালকুলেটরের সাহায্য নিলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। আমরা প্রথমে কি করব, আমরা 131 এটাকে আমরা দেখো 8 দ্বারা ভাগ করবো। তো 8 দ্বারা ভাগ করলে কত আসছে দেখো, কত আসছে এখানে 8 দ্বারা ভাগ করছে, আসছে কত 16.375। তাহলে দেখো এই ভাগফল হচ্ছে 16, আর ভাগশেষ হবে এই 0.375 কে আমরা 8 দ্বারা গুণ করবো। 0.375 দেখো, 0.375 কে আমরা 8 দ্বারা গুণ করবো। তাহলে দেখো ভাগশেষ হচ্ছে 3। অর্থাৎ 8 দ্বারা যদি আমরা 131 কে ভাগ করি তাহলে ভাগফল হবে 16 আর ভাগশেষ হবে 3। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন দেখো একইভাবে যদি আমি 8 দ্বারা 16 কে ভাগ করি তাহলে 8 × 2 = 16, ভাগশেষ হবে 0। এরপর দেখো যদি আমি 8 দ্বারা ভাগ করি, 2 কে ভাগ করি তাহলে 2 হচ্ছে ছোট, তাহলে ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে ভাজ্য। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা আমার হয়ে গেল, এটা নিচ থেকে উপরের দিকে উঠবে। এখন আমরা সেকেন্ড পার্ট করব। দেখো সেকেন্ড পার্ট হচ্ছে কত, দেখো সেকেন্ড পার্ট হবে 0.2, এটাকে আমরা 8 দ্বারা গুণ করব। অর্থাৎ এটা দশমিকের অংশ, এই কারণে আমাদেরকে এখন কি করতে হবে, এই কারণে আমাদেরকে এখন 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 0.12 গুণ 8 ইকুয়াল কত, 0.97। এখন দেখো 0.97 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, দেখো 0.97 গুণ 8 তাহলে কত আসছে 7.68। এরপরে দেখো 0.68 কে আমরা আবার 8 দ্বারা গুণ করব। মনে রাখবে আমরা কিন্তু সবসময় দশমিকের অংশকে 8 দ্বারা গুণ করব, আমরা কিন্তু পূর্ণ অংশকে 8 দ্বারা গুণ করতে পারবো না। তাহলে 0.68 কে যদি আমরা আবার 8 দ্বারা গুণ করি, দেখো 0.68 গুণ 8 তাহলে কত আসতেছে
5.44। এরপরে দেখো 0.44কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? দেখো 0.44কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে আসবে 3.52। তাহলে খেয়াল করো, নিয়ম হচ্ছে দশমিকের উপরে সব শূন্য চলে আসতে হবে, কিন্তু এই অঙ্কটাতেও দশমিকের উপরে কিন্তু সব শূন্য আসেনি। তাহলে আমরা কি করব? 4 বার পর্যন্ত করবো। আর এখানে দেখো আনসার হবে কি? উপর থেকে নিচের দিকে। এখানে আনসার হবে উপর থেকে নিচের দিকে। তাহলে দেখো আমরা যদি এখন এইটাকে একসাথে মিলে রেখি তাহলে দেখো 131.12। এই অক্টালটা, এই ডেসিমালটা কি হবে? দেখো এটা হবে নিচ থেকে উপরের দিকে, তাহলে 203 এবং দশমিক, দেখো দশমিক এরপরে নিচ থেকে উপর থেকে নিচের দিকে, তাহলে 0753। এবং দেখো আমাদের এই অঙ্কটা কিন্তু কমপ্লিট হয় নাই, আমরা যেটা রেখে দিয়েছি তাহলে আমরা ডট ডট দিয়ে দেবো। তাহলে দেখো অক্টাল সংখ্যাটা আমাদের, ডেসিমাল সংখ্যাটা আমাদের অক্টাল সংখ্যায় চলে আসলো। ডেসিমাল সংখ্যাটা আমাদের অক্টাল সংখ্যায় চলে আসলো। তাহলে দেখো খেয়াল রাখতে হবে, এই পূর্ণ অংশকে আর সবসময় 8 দ্বারা ভাগ হবে, আর দশমিকের অংশকে সবসময় 8 দ্বারা গুণ হবে। পূর্ণ অংশকে 8 দ্বারা ভাগ, দশমিকের অংশকে সবসময় 8 দ্বারা গুণ। এখন যদি আমরা আরেকটা প্রবলেম সলভ করি, দেখো আরও ক্লিয়ার হবে। আমরা এখন যে প্রবলেমটা সলভ করব দেখো সেটা হবে 786.5। এই ডেসিমাল সংখ্যাটাকে আমরা এখন অক্টালে নেব। তাহলে দেখো ফার্স্ট পার্ট কি হবে আমাদের? ফার্স্ট পার্ট হবে আমরা 786, এই 786কে কি করব? 786কে আমরা এখন 8 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 786 ভাগ 8, তাহলে কত হচ্ছে? দেখো 98.25। তার মানে ভাগফল হচ্ছে, এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, ভাগফল হচ্ছে 98 আর ভাগশেষ কত হবে? দেখো 0.25। তো 0.25 লিখতে পারবো না, আমরা যেটা করব 0.25কে আমরা 8 দ্বারা গুণ করবো, তাহলে ভাগশেষ হচ্ছে 2। তাহলে দেখো এর অর্থ হচ্ছে 8 দ্বারা যদি আমরা 786কে ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 98 এবং ভাগশেষ হচ্ছে 2। এখন দেখো আমরা যদি এই 8 দ্বারা 98কে ভাগ করি তাহলে 8 12 96, 8 12 96 অর্থাৎ 12 আর ভাগশেষ হচ্ছে 2। এরপরে দেখো আমরা যদি এই 8 দ্বারা 12কে ভাগ করি তাহলে 8কে 8, ভাগশেষ হবে 4। আর আমরা যদি এরপর 8 দ্বারা 1কে ভাগ করি তাহলে 01। তাহলে এটা হবে কি? নিচ থেকে উপরের দিকে। তাহলে এখন দেখো আমরা 0.5 সেকেন্ড পার্ট, তাহলে সেকেন্ড পার্টে কত আছে? 0.5। এই 0.5কে আমরা কি করব? 8 দ্বারা গুণ করবো। তো এক্ষেত্রে দেখো এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে কত হবে? এটা গুণ করলে হবে 4.00। সরাসরি দশমিকের উপরে 0 চলে আসছে, সরাসরি দশমিকের উপরে 0 চলে আসছে। কিন্তু দেখো যদি দশমিকের উপরে 0 না আসে তাহলে পূর্বের অঙ্কের মতো, তাহলে কিন্তু তোমাদেরকে 4 বার, কমপক্ষে 4 বার করতে হবে এবং সেখানে আনসারের পরে দিয়ে কিন্তু ডট ডট দিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা এটাকে যদি এখন সাজিয়ে লিখি তাহলে কি আসতেছে? দেখো 786.5। এটা হচ্ছে কি সংখ্যা? ডেসিমাল সংখ্যা। তাহলে আমাদের আনসার কি হবে? নিচ থেকে উপরের দিকে 1422.4। এবং এটা কি সংখ্যা? এটা অক্টাল সংখ্যা। ভিত্তি হচ্ছে 8, ভিত্তিটা 8 দিয়ে দিতে হবে। একটু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই ডেসিমালটাকে অক্টালে রূপান্তর করবা। তাহলে আরও একটা দিই, 686.75। তোমরা এটাকেও অক্টালে নেবে। তাহলে তোমরা এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে পূর্ণ সংখ্যাকে একভাবে নিয়ে কাজ করতে হবে, দশমিক সংখ্যাকে নিয়ে একভাবে কাজ করতে হবে। তো বাইনারি থেকে আমরা যখন ডেসিমাল থেকে বাইনারি আনছিলাম তখন আমরা 2 দ্বারা ভাগ করছি এবং এখানে 2 দ্বারা গুণ করছি। ঠিক একইভাবে আমরা যখন ডেসিমাল থেকে অক্টাল আনছি তখন এখানে আমরা 8 দ্বারা ভাগ করছি, এখানে আমরা 8 দ্বারা গুণ করছি। এই জন্য আমি আগেই বলছিলাম যে ডেসিমাল থেকে বাইনারিতে যদি তুমি ট্রান্সফর্ম করতে পারো তাহলে তুমি সবগুলোই পারবা, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।